নমস্কার বন্ধুরা, আমি অনন্যা। আজ চলে এসেছি তোমাদের সাথে আমি আমার ছেলের প্রথম এবং দ্বিতীয় জন্মদিনের মুহূর্তগুলো শেয়ার করব বলে। এখন ওর বয়স 2 বছর 1 মাস। আর এই যে দেখো, প্রথম জন্মদিনের দিন ও সকালে ওকে এই যে ব্রেকফাস্টে সাজিয়ে দিয়েছিলাম ব্রেড। আর যদিও তখনও ব্রেড খেত না, ওটা জাস্ট ফর মানে সাজানো, এমনি জাস্ট ওকে মজা দেওয়ার জন্যই ওটা করেছিলাম। ও তখন একটু একটু শশা খেত, তাই ওগুলো দিয়েছি। আর ডিম সিদ্ধটাও খেত, তার মধ্যে ওই আপেলটা খেত, মানে কিছু কিছু খেত, কিছু কিছু ব্রেড ফ্রেডগুলো এই রিসেন্ট এখন আমি 1-2 মাঝে মধ্যে দিই। আর আগে তখন আমি ব্রেড কোনোভাবেই দিতাম না। তারপর ব্রেকফাস্ট করার পর একটু খেলাধুলো করছিল। তারপর এই বাথটাবটা বের করে ওকে স্নান করানোর জন্য মানে গরম জল মিশিয়ে ভর্তি করে ওকে একটু তেল মালিশ করে ওই জলে দিয়ে দিয়েছি। ও খেলা করছে, একটু ফুলের পাপড়িগুলো দিয়ে দিয়েছি। আর বললাম আজকে যেহেতু মানে ওই দিন যেহেতু জন্মদিনের প্রথম জন্মদিন ছিল, তাই একটু সুন্দর করে দুধ দিয়ে দুধ জলে একটু স্নান করুক, তাই সেরকম। আর দুধটা ভীষণ অ্যান্টিবায়োটিকও, মানে স্কিনের জন্য ভীষণ ভালো। মাঝে মধ্যে দুধ দিয়ে মানে বাচ্চাদের স্নান করালে স্কিনও খুব ভালো থাকে, বা যাদের স্কিনটা ভালো নয় তাদের স্কিনটা একটু বেটার হয়, ডাক্তাররাই বলে। ব্যাস ওইভাবে ওকে ওর ঠাম্মা মানে ও মণিমা বলে ডাকে। এখন পুরোপুরি স্পষ্ট মণিমাও বলতে পারে না, কিন্তু বলার চেষ্টা করছে ও। তো কখনো কখনো মানে ভালো করে বলতে পারে, কখনো কখনো একটু অন্যরকম মানে উচ্চারণটা করার চেষ্টা করে একটু। মানে প্রথম যখন ও বলতে পারতো না, তখন বলতো মুইম্মা মুইম্মা, এমনি বলতো। যাই হোক, তো ওর মণিমা ওকে স্নান করিয়ে দিল। তারপর স্নান টান করানোর পরে ওর লাঞ্চের টাইম, ওকে লাঞ্চ করানো হবে। তবে এইখানে আমি যে এই লাঞ্চের ভিডিওটা যেটা তোমাদের সাথে শেয়ার করলাম, এটা ওর জন্মতিথির দিন ওকে সুন্দর করে থালা সাজিয়ে, মানে ওর বাঙালি যে মানে বাংলা যে ডেট ওর জন্মতিথি, ও তো গণেশ চতুর্থীতে জন্ম হয়েছে, তাই গণেশ চতুর্থীর দিনও ওকে সুন্দর করে ওই দিন ওর মানে বাংলা তিথির জন্মদিন তিথিটা পড়ে, তাই ওই দিনকেও আমরা একটু ছোট করে নিজেদের মতো মানে মজা করি, আনন্দ করি। ওকে বাঙালি মতে সুন্দর করে থালা সাজিয়ে ওকে খাওয়াই। আর হচ্ছে ইংরেজি জন্মদিনের দিন ও কেক কাটে। মানে ওর জন্মদিনটা এমনই হয়েছে, দুটোই স্পেশাল ডে। তো ইংলিশ ডেটাও তো স্পেশালি বটেও, সেদিন জন্ম হয়েছে। আর গণেশ চতুর্থী একটা এত ভালো দিন, গনু দাদার দিন, তো ওই দিনটাও আমরা সেলিব্রেট করি ওর জন্মদিন হিসেবে। মানে ওর বছরে 2বার জন্মদিন পালন করা। এবার কখনো কখনো কি এই 2বার দেখলাম একটু আগু পিছু পড়ে, যে কয়েকদিন আগে পড়ে যায় বাংলা তিথিটা, আবার কখনো কখনো কয়েকদিন পরে পড়ে। তো এরকম করেই চলছে। তো আমি চেষ্টা করব যতদিন পারবো আমি বাংলা তিথি আর ইংরেজি দুটোই ওর জন্য সেলিব্রেট করব। বাংলা তিথির দিন জন্মদিনের দিন বাঙালি মতে ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাওয়ানো হবে। আর ইংরেজি জন্মদিনের দিন ও কেক কাটবে বন্ধুদের সাথে। আর দেখো, সন্ধেবেলা আমাদের কাছের পরিচিত বন্ধুবান্ধব এখানে ব্যাঙ্গালোরে যারা আছে তাদেরকে আমরা ডেকেছিলাম। তো তারা সবাই এসেছিলো, ওদের বাচ্চারা। তো একসাথে সবাই মিলে আমার ছেলেটা এই যে দেখো জন্মদিনের কেকটা কাটছে, প্রথম জন্মদিনের দিন। আর এই কেকটা আমি ব্যাঙ্গালোরে এখানে অনুষ্কা প্লাম পিস বেক হাউস বলে, তো অনুষ্কাদির কাছ থেকে আমি কেকটা কাস্টমাইজড করে বানিয়েছিলাম। ভীষণ ভালো টেস্টি ছিল এবং খুব ভালো কোয়ালিটিরও ছিল। তো দিদি আমি যেমন বলেছিলাম সেরকম বানিয়ে দিয়েছিল। আর দেখো, যারা এই বন্ধুবান্ধবরা বা পরিচিত আমাদের যারা এসেছে তাদের সবাইকে এক ঝলক দেখিয়ে দিলাম। আর এইভাবেই কেটেছিল খুব সুন্দরভাবে ওর প্রথম জন্মদিনটা। আর তোমরা যারা জানো না ওর নাম, তাদের জানাই, ওর হচ্ছে ডাক নাম ঋদ্ধি আর ভালো নাম আয়ান্স। আর এই যে ডেকোরেশান, বেলুন বা যতটুকু যা দেখছো, এটা আমরা নিজেরাই মানে বাড়িতে নিজেরাই ডেকোরেট করেছিলাম, নিজেরাই বেলুন ফুলিয়ে যতটুকু সাজানো যায় করেছিলাম ওকে ওর জন্মদিনের জন্য। তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা জানিও যে কেমন লাগলো এই ভিডিওটা। আর ওর প্রথম জন্মদিনের সময় আমার বাপি মামনি ছিল, মানে আমার শ্বশুর শাশুড়ি, তো ওনারা ছিলেন। খুব ভালো কেটেছিল, তাই সবার সাথে একসাথে
আর বাড়িতে যে গিফটগুলো পেয়েছিল সেইগুলো নিয়েই বেটু নাড়াচাড়া করছে। তার মধ্যে এই গাড়িটা, তো আমাদের যে ওনার তিনি এই গাড়িটা গিফট করেছেন, সেই জন্য ওইটা ওর বাবা লাগাচ্ছে। আর এই যে বেটু অ্যাসিস্ট্যান্ট, তো ওই ওর বাবার সাথে ওইগুলো টানাটানি, ওইগুলো দেখছে কি করছে বাবা। তো এইসব আসলে কি, আমি ছেলের এবারে যে জন্মদিনটা ওইটা নিয়ে একটা আমি ব্লগ রেডি করব বলে ভেবেছিলাম। তারপর ভেবে দেখলাম যে প্রথম জন্মদিনটাও তো ওইভাবে কখনো রেডি করিনি, তো একসাথেই প্রথম আর দ্বিতীয় জন্মদিনটা একসাথে আমি রেডি করে একসাথে রেখে দেবো, সেটা মেমোরি হয়ে রয়ে যাবে। আর হয় না অনেক সময় আমাদের অনিচ্ছাকৃতভাবেও কখনো টেকনিক্যাল ইস্যুর জন্য বা মোবাইলের কখনো কিছু অনিচ্ছাকৃতভাবে অনেক জিনিস ডিলিট হয়ে যায় বা আমরা খুঁজে পাই না, অনেক সময় হয় অনেক স্মৃতি। তো সেইগুলো একসাথে একটা জায়গায় আমি মার্জ করে রেখে দিলাম, যাতে ফিউচারেও সুবিধা হয় দেখতে যে প্রথম আর দ্বিতীয় জন্মদিন পরপর কিভাবে হয়েছিল। যদিও সব ছবি বা ভিডিও আমার কাছে ফোনে ছিল না, কিছু ল্যাপটপেও স্টোর করা হয়ে গেছে, তাই আমার ফোনে আপাতত যেগুলো যা ছিল সেগুলো নিয়েই আমি একটা ব্লগ রেডি করে নিলাম। তোমরা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছো অনেকেই আমাকে বলেছো পরিচিতদের মধ্যে যে তুমি কেন রেগুলার বেসিসে ডেলি ব্লগ দাও না বেশি। আমি অ্যাকচুয়ালি ডেলি ব্লগ করি না। আর হ্যাঁ, এটা ঠিক, আমার রেগুলারিটিটাও মেনটেন হয়ে ওঠে না অনেক সময় না, প্রায়ই হয় আমার করা হয়ে ওঠে না। ভিডিও হয়তো হয়েছে বা এডিটিং করা হয়ে ওঠে না। তো এবারে এখন আস্তে আস্তে চেষ্টা করছি যে ওটা একটা রেগুলার বেসিসে উইকলি বা 2 উইকে একটা অন্তত আমি। এখন যেটা দেখছো এটা আমার ছেলের দ্বিতীয় জন্মদিনের আগের দিন। তো এবারে দ্বিতীয় জন্মদিনটা ওর কলকাতাতে কেটেছে, পিসির বাড়িতে, পিমনির বাড়িতে। তো ফ্ল্যাটে ওইখানে আগের দিন রাত্রেবেলা ও ঘুমিয়ে যাওয়ার পরে আমি আর দিদিভাই মিলে এই বেলুনগুলো ফোলাচ্ছিলাম আর একসাথে মিলে ডেকোরেশনটাও করছিলাম। যাই হোক, ঋদ্ধি দ্বিতীয় জন্মদিনের সকালে দেখো ব্রেকফাস্টে ওকে আবার প্রথম জন্মদিনের মধ্যেই ব্রেড, ডিম এগুলোই দিয়েছিলাম। আর আসলে সেদিনকে মানে কাকতালীয়ভাবে ঘটনাটা ঘটেছিল, মানে সবাই আমরা তাই খেয়েছিলাম, তাই ভাবলাম ওকেও একটু সাজিয়ে ওটাই দিই। আর এই যে দেখো, আমরা আমাদের পছন্দ মতোই সব মাছ টাছ কিনে এনেছিলাম, কারণ ও তো এত কিছু এমনিই খাবে না, একটু একটু করে হয়তো মুখ দেবে। তবে হ্যাঁ, পাবদাটাও খেতে পছন্দ করে, ইলিশটাও খায়, কিন্তু এটা যেহেতু সিজনাল ইলিশ নয় তাই ইলিশটা ওকে বিশেষ দেয়া হয়নি। আর পাবদাটা একটু খেয়েছিল, আর যতটুকু ছোটো মানুষ যতটুকু যা খায় আর কি, এই আর কি। আর হ্যাঁ, আমার মনে আছে বড়ি ভাজাটা ওর খুব পছন্দ হয়েছিল, বড়ি ভাজাটা এমনিও খেতে খুব পছন্দ করে। আর এই যে 2 ভাই বসেছে, মানে দাদার পাশে ভাই বসেছে দ্বিতীয় জন্মদিনের দিন, খেতে অবাক হয়ে দেখছে যে কি হচ্ছে না হচ্ছে। দিয়ে এই হলো, এইভাবেই আমরা দিদি ভাই অনেকগুলো রান্না করেছে। আর আমিও বোধহয় ওই ইলিশটা যেমন যেমন করে বলে দিয়েছিল ভাস্কর, সেই রকমভাবে সব মশলা টশলা মাখিয়ে মাইক্রো ওভেনে ঢুকিয়েছিলাম। আর চিকেনটা বোধহয় আমি করেছিলাম দিদিভাইয়ের মানে মেনু শুনে, মানে মেনু বলতে দিদিভাই রেসিপিটা আমাকে বলেছিল এইভাবে কর, তো এইরকম এই আর কি। আর সব এই যে সবাই খেতে বসেছে, তো ওদের হলে মানে এই যে সাজিয়ে ছোটো বাবুকে দেয়া হয়েছে জন্মদিনের দিন, আর মানে ওই দেখানোর জন্যই আর কি। ও তো একটু আধটুই যা খাবে, আর বাকি সব ট্রান্সফার হয়ে যাবে পাশে দাদার প্লেটে। আমরাও ওই একটু করে পায়েস অল্প করে ওর মুখে দিলাম। আর দিয়ে জন্মদিন দুপুরের ভোজটা তো এভাবেই হলো। তারপর সন্ধেবেলা একটা ছোট্ট করে নিজেদের ঘরোয়া পার্টি একটা আছে, পার্টি বলতে ওই ফ্ল্যাটের কিছু বাচ্চা আর মানে ওই বড় দাদার বন্ধুবান্ধব, আর হচ্ছে আমার যে ননদ দেওররা যারা কলকাতায় থাকে তাদের বলেছি তারা আসতে, মানে আমাদের সব বাচ্চা পার্টি আর কি। সিনিয়র সিটিজেনদের ইনভাইট করিনি এবারে, মানে সেইভাবে আর কাউকে বলা হয়নি, আর নিজেদের একদম ঘরোয়াভাবেই নিজেরা শুধু একটু মজা করার জন্য, আনন্দ করার জন্য, তাই আর কি। এই যে সবাই এসে এসে গিফট দিচ্ছে, চকলেট দিচ্ছে, আর ও একটা একটা করে ধরে ধরে নিয়ে পিমনির হাতে জমা করছে। তো এইভাবেই আমরা আনন্দ করলাম, মজা করলাম।
তারপর ওকে একটু ড্রেস চেঞ্জ করিয়ে দিয়ে আমরা ভেবেছিলাম যে ওকে শার্ট প্যান্ট পরাবো, তার সঙ্গে একটা বো টাই ছিল সুন্দর। তো হয়েছে কি যে আমি ভুলেই গেছি যে বো টাইটা ওকে পরানোর জন্য, কারণ প্রথম থেকে পরালে গলার কাছটা একটু চিপে থাকবে, তাই ভাবলাম যে যখন কেক কাটা হবে তার আগেই আমি কেক কাটিংয়ের আগে এটা পরিয়ে দেবো। তো সেটা কথায় কথায় গল্প করতে করতে ভুলেই গেছি ওটা পড়াতে। যাই হোক, ওইটা বাদ দিয়েই ওর জন্মদিনটা খুব সুন্দরভাবে সেলিব্রেট হলো। এই যে এরা আমার ননদ, মানে আমার ছোট মাসি শাশুড়ির 2 মেয়ে। তো ওরা ওকে নিয়ে বসেই মজা করছে। এই গিফটগুলো কোন গিফটটা খুলবে বলো, ও তো মানে আর কি না বুঝেই বড় গিফটটাই ধরিয়েছে। তো এই যে এই যে মামা তো বোনের বিয়ে হলো রিসেন্টলি, সেই ব্লগটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। এই আর কি ননদরা আমার এসেছে। আর দেওরের এক্সাম চলছিল বলে, তো ও ল পড়ছে, তো ওর এক্সাম চলছিল বলেও আসতে পারেনি। এই আর কি সবাই আসায় ভীষণ মজা হয়েছে। আর এই যে ছেলে দেখো, প্রথমেই সেদিনকে খুব ওর পছন্দ হয়েছে এই গিফটটা। আর এই যে আমার ছেলের 2য় জন্মদিনের কেক, এটা বানিয়ে দিয়েছে। এবারেও কাস্টমাইজড করেছিলাম ঘরোয়াভাবেই, একদম ভালো ইনগ্রেডিয়েন্টস দিয়ে, মানে একদম নিজের মতো করে বানিয়ে দিয়েছে। এইটা আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ডের ওয়াইফ। তো ও ছোটোখাটো এখন কেক বিজনেস স্টার্ট করেছে কলকাতায়। তো তোমরা যদি কেউ চাও ওর কাছ থেকে কেক অর্ডার করতে পারো, ভীষণ ভালো কোয়ালিটির আর খুব ভালো সার্ভিস দেয় ও। যেমন যেমন তুমি বলবে, যেমনটি তুমি চাইবে সেরকমই ও তোমার মনের মতো করে কেক বানিয়ে দেবে। তো থ্যাংক ইউ অনিশা, খুব সুন্দর কেকটা ছিল। আর তুমি একদম আমি যেমনটি বলেছিলাম, যেমনটি চেয়েছিলাম, যেমনটি এক্সপেক্ট করেছিলাম, তো তার থেকেও তুমি খুব ভালো করে দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, আমারও মেমোরিতে রয়ে গেল, ভীষণ ভালো লাগলো। আমিও সব রিক্যাপ করলাম ফার্স্ট জন্মদিনের ছবিগুলো, ভিডিওগুলো দেখে আমারও মনটা আজকে খুব ভালো লাগছে এই এডিটিংটা করতে করতে। তো সবাই ভীষণ ভালো থেকো, খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং আবার দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। টাটা।